আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুর সফল পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ সহ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজকের অভিযানের জন্য ভারতীয় সেনাদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষায় প্রস্তুতি খতিয়ে দেখতে দেশজুড়ে আজ মক ড্রিলের আয়োজন করা হচ্ছে। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ ঘোষিত হয়েছে। পাশের হার 90.79%। কলকাতা হাইকোর্ট 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। ইডেনে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুর সফলভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর প্রত্যুত্তরে ভারতের এই পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। গতকাল রাতভর অপারেশন সিন্দুরের ওপর নজর রাখেন শ্রী মোদী। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে অপারেশন সিঁদুরের সম্পর্কে তাকে অবহিত করেন। পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারতের অভিযানের কয়েক ঘণ্টা পরেই এই বৈঠক হয়। সরকার আগামীকাল সর্বদল বৈঠকে ডাক দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক বার্তায় জানিয়েছেন, সংসদ ভবন চত্বরের কমিটি রুমে আগামীকাল সকাল 11টায় এই বৈঠক বসবে। অপারেশন সিঁদুরের প্রেক্ষিতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের সেনা অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও পাঞ্জাব, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান সহ 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নেন বলে খবর। এ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং পুলিশের মহানির্দেশক রাজীব কুমার বৈঠকে উপস্থিত ছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন, বিভেদ না ছড়িয়ে জনসাধারণের কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার উচিত। সব কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি। মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময়। এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করব। সব কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের বেসরকারি স্কুলগুলিকেও আগামী শুক্রবার থেকে ছুটি দেবার আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে কোনো রকম বিভ্রান্তিমূলক খবরও ছড়িয়ে ছবি না ছড়ানোর পরামর্শ দেন। বহু খবর ছড়ালে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিষয়টি দেখার জন্য মুখ্য সচিব মনোজ পান্তকে নোডাল আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারির জন্য ইতিমধ্যে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পাশাপাশি কেন্দ্রের নির্দেশ মেনে উত্তরবঙ্গের উত্তরকন্যাতেও একটি হেল্পলাইন চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার আবহে সবজি, মাছ সহ খোলা বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে নাগালের বাইরে না যায় তা দেখতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আগামীকাল বিকেলে নবান্নে প্রস্তাবিত ওই বৈঠকে বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট বিভাগ, পুলিশ, বিভিন্ন পাইকারি বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা যোগ দেবেন বলে জানা গেছে। অপারেশন সিঁদুর অভিযানের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, জয় হিন্দ, জয় ভারত। তার দল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে সামরিক বাহিনী এবং ইউনিফর্ম পরিহিত প্রত্যেক
সাহসী যোদ্ধাকে কুর্নিশ জানানো হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নবভারতের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর দেওয়া কথা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু নারীর যারা সিঁদুর মুছেছিল, ভারতের বীর জওয়ানরা তাদেরই সর্বহারা করে দিয়েছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। নরেন্দ্র মোদী যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত। সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত। প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা, পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সকলেই সরকার এবং সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। সিপিআইএমের পলিট ব্যুরোর তরফে এক প্রেস বিবৃতি জারি করে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে শোকের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিহতদের পরিবারের সদস্যরা। বেহালায় নিহত সমীর গুহ স্ত্রী সর্বরী আকাশবাণীর প্রতিনিধি কাশ্মীর নাহারকে জানান, এ ধরনের জবাব দেওয়া অত্যন্ত জরুরি ছিল। এটা দরকার ছিল, ভারত সরকার করেছে, তাতে আমি খুশি। কিন্তু কমপ্লিটলি যুদ্ধটা যেন কমপ্লিট হয়, যাতে আর জঙ্গি যেন এরকম ভাবে আর অ্যাটাক করতে না পারে। আমার ব্যথা তো আর বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কোনো 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 কিছু দিয়েই মোছা যাবে না। আমার মেয়ের আর আমার যে লস হয়েছে কেউ বুঝতে পারবে না। কিন্তু এইটুকু বলবো, যেন ভারত সরকার যখন স্টেপ নিয়েছে যেন কমপ্লিট মানে টেরোরিস্ট ডিস্ট্রয় করতে পারে, এটাই। পুরুলিয়ার ঝালদায় নিহত আইবি অফিসার মনীষ রঞ্জনের ভাই বিনীত রঞ্জন মিশ্র বলেন, জঙ্গি কার্যকলাপে সমূলে ধ্বংস করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। दादा तो वापस नहीं आ सकते भैया, लेकिन अभी जो सरकार कर रहा है वो अभी शुरुआत है। मतलब ऐसा चाहिए, स्ट्राइक चाहिए कि मतलब पूरी तरह से खत्म हो जाए। जो मतलब आतंकवाद को जो पनाह दे रहे हैं या फिर उसका समर्थन करते हैं वो पूरी तरह से खत्म हो जाए। और दोबारा मतलब ऐसा जो वाकया हुआ है या घटना घटी है दूसरों के साथ ऐसा ना हो, उस तरह से ऐसा स्ट्राइक करें कि दोबारा सोच भी ना पाए वो लोग। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশজুড়ে আজ মক ড্রিলের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশে 259টি স্থানে মহড়ার আয়োজন করা হয়। কলকাতা সহ রাজ্যের মোট 31টি স্থানে মহড়া চলছে বলে খবর। সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো এ রাজ্যে আগামী 7 দিন ধরে ধাপে ধাপে মক ড্রিল চলবে। অসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের কর্মীরা ছাড়াও সাধারণ নাগরিক ও স্কুল পড়ুয়াদেরকেও মহড়ায় সামিল করা হচ্ছে। বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে ইত্যাদি মহড়ার অঙ্গ বলে জানা গেছে। নদিয়ার কৃষ্ণনগরের গাবতলার মাঠে এদিন সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মক ড্রিলের আয়োজন করা হয়। সেখানে জরুরিকালীন উদ্ধার প্রণালী কৌশল প্রদর্শন করা হয়েছে। এদিকে রাজ্যে মক ড্রিলের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করেন। এ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিনহা প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জম্মু কাশ্মীরে বেড়াতে যাওয়া সমস্ত পর্যটক এবং স্থানীয়দের পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা সংক্রান্ত তথ্য, ছবি অথবা ভিডিও থেকে থাকলে তা এনআইএর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। যে কোনো ধরনের তথ্য 9654958816 এই মোবাইল নম্বরে অথবা ল্যান্ডলাইন নম্বর 01124368800 এই নম্বরে ফোন করে জানানো যাবে। রাজ্যে বুথ লেভেল অফিসার বা বিএলওদের নিয়ম বিরুদ্ধভাবে পরিবর্তন করা হচ্ছে বলে বিজেপি নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দলের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লেখা ওই চিঠিতে বলা হয়েছে, বিএলওদের পরিবর্তন করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। একমাত্র স্থায়ী কর্মীরাই বিএলও হিসেবে কাজ করেন, কিন্তু পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভায় আশা কর্মীদের সেই কাজে লাগানো হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ ঘোষিত হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন। পাশের হার 90.79%। সাফল্যের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে আছে উত্তর 24 পরগনা।
পাশের হারের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। শ্রী ভট্টাচার্য জানান, গত 10 বছরের মধ্যে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল সবচেয়ে ভালো। মেধা তালিকায় প্রথম 10টি স্থানে রয়েছে 72 জন। ওই সাংবাদিক বৈঠক থেকে শ্রী ভট্টাচার্য প্রথম 3 পড়ুয়ার নাম ঘোষণা করেন। একজনই হচ্ছে টপার, রূপায়ণ পাল, বর্ধমান সিএমএস হাই স্কুল, 497, পার্সেন্টেজ 99.4%। সেকেন্ড র্যাঙ্ক একজনই হয়েছে তুষার দেবনাথ, বক্সিরহাট হাই স্কুল, কোচবিহার, 496, 99.2%। নাম্বার 3ও কিন্তু একজনই হয়েছে, রাজর্ষি অধিকারী, সে পেয়েছে 495, আরামবাগ হাই স্কুল, হুগলিতে। এবার নেপালি ভাষায় পাশের হার 93.19%, সাঁওতালি ভাষায় পাশের হার 94.60%, উর্দুর ক্ষেত্রে পাশের হার 98.20%। আগামীকাল সকাল 10টা থেকে স্কুলগুলি সংসদের বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। স্নাতক স্তরে অভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা সিইউটি ইউজি 13 মে পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ গতরাতে এই ঘোষণা করে। কলকাতা হাইকোর্ট 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছেন, যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এই মামলায় হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিষয় নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু আজ জানিয়েছেন যে সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। 18 জুন বেলা 2টোর সময় ফের এই মামলার শুনানি হবে। নিয়োগের উপর স্থগিতাদেশ না দিতে রাজ্য সরকার যে আবেদন করেছিল সেটিও খারিজ করে দিয়েছেন বিচারপতি বসু। বাংলার সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক 6 দিন বন্ধ থাকছে। 9 মে অর্থাৎ শুক্রবার থেকে 2 দফায় মোট 6 দিন বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক। প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, জরুরি রাস্তা সংস্কারের জন্য 9 থেকে 11 এবং 13 থেকে 15 মে পর্যন্ত ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বন্ধ থাকবে এই সড়ক। কোনো ব্যক্তি বা সংগঠন টালিগঞ্জে পরিচালকদের কাজে বাধা দিতে পারবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। পরিচালক সুদেশনা রায় কাজে অসহযোগিতার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহা আজ এক নির্দেশে বলেন, প্রত্যেককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অন্যদিকে মামলাকারীর আবেদনের কপি সকল পক্ষকে দিতে হবে বলেও তিনি নির্দেশ দিয়েছেন। নদিয়ার হাঁসখালী থানার পুলিশ গতকাল বিশেষ অভিযান চালিয়ে 12 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। কয়েক বছর আগে অবৈধ উপায়ে এরা ভারতে প্রবেশ করে। সম্প্রতি বিভিন্ন রাজ্যে ধরপাকড় শুরু হওয়ায় এই ব্যক্তিরা ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন। বীরভূমে পথ দুর্ঘটনায় এক বাস যাত্রী প্রাণ হারিয়েছেন। জানা গেছে, বীরভূমের গামারকুণ্ডু থেকে সিউড়ির দিকে যাবার সময় যাত্রী বোঝাই একটি বাস সিউড়ির পাতরাতে আজ দুর্ঘটনার কবলে পড়ে। খারাপ রাস্তার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে। গদাধর ভান্ডারী নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 18 জন। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ু প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে আবারও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন যে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কোথাও কোথাও 40 ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে। 8 তারিখ থেকে ফ্লো প্যাটার্নটা যথেষ্ট পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই পরিবর্তিত ফ্লো প্যাটার্নের জন্য আমাদের রাজ্যে জেলাগুলোতে হাওয়ার যে ডাইরেকশন সেটা প্রধানত থাকবে নর্থ ওয়েস্টার্লি, যে হাওয়া অপেক্ষাকৃতভাবে শুষ্কতর এবং উষ্ণতর। তার ফলে 8, 9, 10 এই 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হিটওয়েভ এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে। বাংলা সাহিত্যের অন্য ধারার বিশিষ্ট গদ্য লেখক পীযূষ ভট্টাচার্য প্রয়াত। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 79 বছর। বালুরঘাটে বসে পরীক্ষামূলক গদ্য রচনা করে পীযূষ ভট্টাচার্য তন্নিষ্ঠ পাঠক ও সমালোচকদের প্রশংসা আদায় করেছিলেন। ইডেনে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে কলকাতার নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। কলকাতা টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর সফল পরিচালনার জন্য
সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ সহ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ ঘোষিত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।